বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ফ্যাক্ট জোন বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা এসএসবির সাব ইন্সপেক্টর নিয়ে। গত ভিডিওগুলোতে আমরা কনস্টেবল ট্রেডসম্যান, হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা সাব ইন্সপেক্টর নিয়ে আলোচনা করব যে সাব ইন্সপেক্টর হওয়ার জন্য এসএসবিতে কী কী কোয়ালিফিকেশান লাগে এবং স্যালারি কত থাকে, সিলেকশন প্রসেস কী, আমরা সেই ব্যাপারটা আলোচনা করব। সো এই যে নিউজ পেপার বা এই যে এমপ্লয়মেন্ট নিউজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পিডিএফ দিয়ে রেখেছি, টেলিগ্রাম চ্যানেলও দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই এটা ডাউনলোড করে নিজে থেকে একবার পড়ে নেবে এবং অনেক কিছু রয়েছে যেগুলো তোমরা দেখে নেবে। তো চলো ভিডিওটা শুরু করি। ডেইলি জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো চলো, ভিডিওর প্রথমে যে জিনিসটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ভ্যাকান্সি। তো এখানে সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি, যে ভ্যাকান্সিটা দেওয়া রয়েছে এটা মোটামুটি ভালো ভ্যাকান্সি দেওয়া রয়েছে। তবে আমি একটা কথা বলে রাখি যে এই ভ্যাকান্সি বাড়ার প্রবল চান্স রয়েছে, কারণ তোমরা জানো যে সিএপিএফ এর মধ্যে কতগুলো ভ্যাকান্সি ফাঁকা রয়েছে, যেগুলো আমি আমাদের গত ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। ওকে, সো ভ্যাকান্সি যদি দেখো, টোটাল তিনভাবে ভ্যাকান্সি ফিল আপ হবে। সাব ইন্সপেক্টরের জন্য স্টাফ নার্স যেটা রয়েছে সেটার জন্য ভ্যাকান্সি রয়েছে 10টা, এবং সাব ইন্সপেক্টর যেটা ক্লোনার রয়েছে সেটার জন্য 21টা, এবং সাব ইন্সপেক্টর কমিউনিকেশন যেটা সেটার জন্য 20টা, এবং সাব ইন্সপেক্টর টোটাল যে হয়ে গেল সেটা হচ্ছে 51টা। তো টোটাল 51টা ভ্যাকান্সি। আমি তোমাদের আবার বলি, ভ্যাকান্সি নিয়ে ভাববে না, হতে পারে যে ভ্যাকান্সিটা ইনক্রিজ হয়ে অনেকটুকু হয়ে যায়। ওকে, সো এরপরে যে পরবর্তী স্টেপগুলো রয়েছে, যদি বেতনটার কথা বলো, তো সাব ইন্সপেক্টরের সম্পূর্ণ যে বেতনটা রয়েছে 3টা পোস্টের জন্য, পে লেভেল 6 35,400 টাকা বেসিক পেমেন্ট। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পে লেভেল 5, যার যে বেসিক পেমেন্ট রয়েছে ওটা এর থেকে কম। সো যদি অ্যাপ্রক্সিমেট বেতন দেখো, তাহলে অবশ্যই এই বেতনটা অ্যাপ্রক্সিমেট 70,000-এর আশেপাশে হয়ে যায়, কারণ এসএসসি জিডি লেভেল 3 জব সেখানে বেতন তোমার 45-50 ক্রস করে। তো এটা তো সাব ইন্সপেক্টর লেভেল 6-এর জব, তাহলে এখানে অবশ্যই স্যালারিটা 70-এর আশেপাশে হবে। ওকে, সো এজ ক্রাইটেরিয়া দেখে নাও এবং কোয়ালিফিকেশান দেখে নাও। যদি সাব ইন্সপেক্টর নার্স হতে চাও, তাহলে এখানে এজের যে কথাটা বলা হয়েছে এটা হচ্ছে 30 বছর। ওকে, 30 বছরের বেশি হলে চলবে না সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের জন্য। কোয়ালিফিকেশান যদি দেখো, তাহলে এখানে 12 পাস থাকতে হবে এবং তোমাকে 3 বছরের জন্য 3 ইয়ার জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি তোমাদের কোর্স থাকতে হবে। অথবা এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অথবা তোমাদের নিচে যদি এটা থাকে 2 নম্বরটা, ইন ক্যান্ডিডেট কোয়ালিফাই আফটার 2008 বাট বিফোর 2015-16 ডিপ্লোমা অফ ডিউরেশন অফ 3.5 ইয়ার ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম যে কোনো ইনস্টিটিউট থেকে। ওকে, তো 3 বছরের জন্য হয় এটা থাকুক, আর না হয় 3.5 বছরের জন্য এটা থাকুক। ওকে, যে কোনো একটা তোমাকে থাকতে হবে। অথবা 3 নম্বর আরেকটা পয়েন্ট দিয়েছে, এই দুটো বা এটা যদি থাকে তোমার কাছে, যে ক্যান্ডিডেট কোয়ালিফাই আফটার 2015 থেকে 16 ডিপ্লোমা অফ ডিউরেশন 3 ইয়ার ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি উইথ ইন্টার্নশিপ ফ্রম এনি গভর্নমেন্ট নার্সিং কাউন্সিলিং বা স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে। ওকে, তো এই 3টার মধ্যে যে কোনো একটা তোমাকে থাকতে হবে। ওকে, এই 3টার মধ্যে যে কোনো একটা, প্রথমে আমি কি বললাম 12 পাস লাগবে, তোমাকে 12 পাস লাগবে এবং এই 3টার মধ্যে যে কোনো একটা থাকতে হবে। এবং আরেকটা জিনিস যেটা থাকতে হবে সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন। ওকে, তোমাকে রেজিস্টার হতে হবে, রেজিস্টার উইথ সেন্ট্রাল নার্সিং কাউন্সিলিং অর স্টেট নার্সিং কাউন্সিলিং অ্যাজ এ জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফ। ওকে, তোমাকে কিন্তু এটা থাকতে হবে। সো তোমাদের যে এলিজিবিলিটি থাকলো সেটা হচ্ছে যেটা নার্সিংয়ের জন্য, সেটা এটা। এবার যদি দেখো তো এখানে সাব ইন্সপেক্টর পুরোনার দেখতে পাবে। সাব ইন্সপেক্টর পুরোনার জন্য এজ কিন্তু সেম, এমনকি কমিউনিকেশনের জন্য এজ সেম, 30 বছরের ওপরে চলবে না। সো যদি পুরোনার হতে চাও তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, এবং যদি কমিউনিকেশন থেকে করো তাহলে তোমাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইলেকট্রনিক কমিউনিকেশন অর কম্পিউটার সায়েন্স বা টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, এই সকল ডিগ্রি থেকে। অথবা তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ থেকে তোমার কী থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে তোমার সাবজেক্টে। ওকে, ব্যাচেলার ডিগ্রি। সো এটা হচ্ছে তোমার কোয়ালিফিকেশান। তো কোয়ালিফিকেশানটা তোমরা দেখে নিলে, এবং এজ এখানে তোমরা যদি ওবিসি হও 3 বছরের, এসসি এসটি হও তাহলে 5 বছরের ছাড় পাবে। সো এই নোটিফিকেশানটাতে অনেক কিছু দেওয়া রয়েছে, তোমরা দেখে নিবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নেবে। এটা স্ক্রল ডাউন করবে, নিচে যাবে, অনেক কিছু রয়েছে এখানে।
এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে A to Z সব কিছু দেওয়া রয়েছে, ফটো সিগনেচার কত কেবি হতে হবে সব কিছু দেওয়া রয়েছে এখানে, তোমরা এটা ভালোভাবে দেখে নেবে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের সিলেকশন প্রসেসের কথা যদি বলো, এখানে সিলেকশন প্রসেসের যে প্রথম ধাপ সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। ওকে, তোমাকে প্রথম ধাপে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কমপ্লিট করতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যদি তুমি ছেলে হয়ে থাকো 1600 মিটার 6.5 মিনিটে, যদি মেয়ে হও 800 মিটার 4 মিনিটে, এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আর যদি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলো, মানে হাইট চেস্ট এগুলো, তাহলে সেটার জন্য এখানে বলা রয়েছে যে অল ক্যান্ডিডেট তোমাদের সবার জন্য 170 সেন্টিমিটার হাইট লাগবে, এবং চেস্টের কথা যদি বলো তাহলে চেস্ট মিনিমাম 80 লাগবে, ফুলিয়ে বা ছাতি ফুলিয়ে তোমাদের 5 সেন্টিমিটার বাড়াতে হবে। ওকে, সো এটা হচ্ছে তোমার সাব ইন্সপেক্টর পুরোনার এবং কমিউনিকেশনের জন্য, এটা তোমাদের থাকতে হবে হাইট এবং চেস্ট। সো এই সকল কিছু রয়েছে। স্টাফ নার্সের জন্য এখানে ফিমেলের চেস্টের কোনো ব্যাপার থাকে না, মেল যদি হয় 165 সেমি হাইট, ফিমেল হলে 155 সেমি হাইট, এবং ফিমেলদের হাইট এবং চেস্টের কথা যদি বলো তো মেলদের 75 থেকে 85 সেন্টিমিটার হতে হবে। ওকে, তো এটা হচ্ছে হাইট। এবার তারপরে তোমাদের যে প্রসেস, সেখানে তোমাদের একটা এক্সাম হবে, রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম দুটো পার্টে হবে। প্রথম পার্ট 50 মার্কের, যেখানে মোট 4টা সাবজেক্ট থাকবে, জেনারেল নলেজ, ম্যাথ, রিজনিং, জেনারেল ইংলিশ আর জেনারেল হিন্দি, দুটোর মধ্যে যে কোনো একটা। এবং পার্ট 2 রয়েছে তোমার, সেটা হচ্ছে তোমাকে 100 মার্কের এক্সাম দিতে হবে, যেটা তোমার টেকনিক্যাল সাবজেক্টে থাকবে। ধরো তুমি নার্সিং থেকে অ্যাপ্লাই করেছো, তো সো নার্সিং থেকে তোমার 100 মার্কের একটা এক্সাম হবে। ধরো তুমি কমিউনিকেশন থেকে অ্যাপ্লাই করেছো, তো কমিউনিকেশন থেকে তোমার একটা এক্সাম হবে 100 মার্কের। তো এটা হচ্ছে সিলেকশন প্রসেস। তারপরে তোমাদের যেটা হবে ওটা হচ্ছে যে ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড ডিটেল মেডিকেল এক্সামিনেশন। সো এই ধাপে তোমাদের পুরো কমপ্লিট হবে সিলেকশন প্রসেসটা। তো আমি এই নোটিফিকেশানটা দিয়ে রাখলাম, তোমরা চাইলে অবশ্যই এটা দেখে নেবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে দেখে নেবে, এবং বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।